অভিজ্ঞ কূটনৈতিক বিশ্লেষক ও লেখক মোহাম্মদ জয়নুল আবেদিনের পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের এই পর্বে। ভারতের ভয় সড়ক পথে যাতায়াতের একমাত্র সংযোগকারী শিলিগুড়ি করিডোর কোনো কারণে বন্ধ হয়ে গেলে পুরো পূর্ব এশিয়া অঞ্চল হতে ভারত বেরিয়ে যাবে। ভারতের সাথে বন্ধুত্ব করা যায়, কিন্তু ভারতকে বিশ্বাস করা যায় না। পিলখানা হত্যাকাণ্ড ভারতীয় অসংখ্য অপরাধকর্মের একটি। বাংলাদেশকে অহেতুক উত্তক্ত করার কারণে বাংলাদেশ ভারত বিরোধী যে তীব্র ক্ষোভ ও জনমত তৈরি হচ্ছে, ভারতের জন্য একদিন তা কাল হয়ে দাঁড়াবে। ভারতের বাংলাদেশ ভীতি বাংলাদেশকে নাজেহাল তথা ঘায়েল করার অন্যতম নতুন হাতিয়ার হিসাবে বাংলাদেশের পৃথক অস্তিত্ব ভারতের জন্য বিপজ্জনক এমন ভীতিকর প্রচারণা চালানো হচ্ছে। ভারতীয় নেতৃত্ব, বুদ্ধিজীবী, সংবাদ মাধ্যম প্রকাশ্যে বারংবার অভিযোগ করছে যে ভারতের জন্য বাংলাদেশ পাকিস্তানের চেয়েও ভয়ঙ্কর বিপজ্জনক। মায়ানমারের সাথে সামান্য সীমান্ত 271 কিলোমিটার বাদ দিলে বাংলাদেশ 3 দিক থেকে ভারত বেষ্টিত। দক্ষিণের বঙ্গোপসাগর মূলত ভারতীয় নৌবাহিনীর দখলে। এমন একটি ভৌগোলিক অবস্থানে থাকা বাংলাদেশ বাহ্যিকভাবে অসুবিধাজনক, অস্বস্তিকর, অত্যন্ত গুরুত্ববহ ও বিব্রতকর। ভারতীয় নীতি নির্ধারকদের মতে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের বাস্তব ও সত্যিকার সংযুক্তি বা একত্রীকরণ বাংলাদেশের পৃথক অস্তিত্বের কারণ সম্ভব হচ্ছে না। পূর্ব এশীয় 7 রাজ্যের মাঝখানে বাংলাদেশের অবস্থানের কারণে ওই অশান্ত অঞ্চলকে ভারতের পূর্ণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ভারতের ভয় সড়ক পথে যাতায়াতের একমাত্র সংযোগকারী শিলিগুড়ি করিডোর কোনো কারণে বন্ধ হয়ে গেলে পুরো পূর্ব এশিয়া অঞ্চল হতে ভারত বেরিয়ে যাবে। ভারত মনে করে বাংলাদেশকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত সামরিক ব্যবস্থা হিসাবে অন্য কোনো নামে একটি করিডোর পাওয়া গেলে এই শঙ্কা ও সমস্যা অনেকখানি দূরীভূত হবে। ভারতের বাংলাদেশ বিরোধী অবন্ধুসুলভ আগ্রাসী আচরণ ও নীতির কারণে 1971 সন হতে প্রত্যাশিত করিডোর এমনকি ট্রান্সশিপমেশন সুবিধা প্রাপ্তির জন্য নিরলস প্রচেষ্টা চালানো সত্ত্বেও ভারত অদ্যাবধি তা লাভ করতে পারেনি। বাংলাদেশের স্বার্থ এমনকি অস্তিত্বের জন্য এমন করিডোর বিপজ্জনক হতে পারে এমন দূরদৃষ্টির কারণে বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিব ভারতকে এই সুযোগ দেননি। তিনি জানতেন ভারতের সাথে বন্ধুত্ব করা যায়, কিন্তু ভারতকে বিশ্বাস করা যায় না। ভারত যদি কোনো তাবেদারকে ব্যবহার করে তেমন সুবিধা পেয়েও যায়, তাতেও ভারত ওই করিডোর সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না। অথচ পূর্ব এশীয় অঞ্চলে সশস্ত্র স্বাধীনতাকামী গেরিলা যুদ্ধ দমনে, সামরিক বাহিনী ও যুদ্ধাস্ত্র প্রেরণে অবাধ সুযোগ ভারতের জন্য অপরিহার্য। বর্তমানে গেরিলা কবলিত বিপদসংকুল পার্বত্য ঘুরপথে অধিকতর সময় ও অর্থ ব্যয়ে ওই অঞ্চলের জন্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, নির্মাণ সামগ্রী, সাধারণ নাগরিক, সামরিক বাহিনীর লোকজন, যুদ্ধাস্ত্র, সামরিক যান সবকিছুর জন্য একমাত্র ভরসা শিলিগুড়ি করিডোর। চীনের সাথে সম্ভাব্য যুদ্ধে ওই করিডোর কয়েক ঘন্টার মধ্যে চীন দখলে চলে যাবে। তেমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারতীয় নিয়ন্ত্রণের বাইরে থাকলে পূর্ব এশীয় রাজ্যগুলো ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে। বাংলাদেশ বিরোধী অবন্ধুসুলভ আগ্রাসী নীতি অব্যাহত রেখে বাংলাদেশকে নেপাল, ভুটান, পাকিস্তান, চীনের সাথে স্থলপথে যোগাযোগের একই ধরনের সুযোগ সুবিধা না দিয়ে ভারত সামান্য কিছু পয়সার বিনিময়ে করিডোর সুবিধা ছিনিয়ে নিতে চায়। কূটনৈতিক পন্থায় এ সুযোগ পেতে ব্যর্থ হয়ে ভারত নানাবিধ অন্তর্ঘাতমূলক দুষ্কর্মের মাধ্যমে চাপ সৃষ্টি করে এ সুযোগ আদায় করতে চাচ্ছে। বাংলাদেশ মনে করে ভারতকে প্রত্যাশিত করিডোর দেওয়া হলেও ভারত কখনোই বাংলাদেশ বিরোধী তৎপরতা ও নীতি হতে সরে আসবে না। অবাধ বাণিজ্য সহ নানাবিধ সুযোগ সুবিধা পেয়েও ভারত তার জঘন্য নীতি অব্যাহত রাখছে। সুতরাং কোনো ধরনের করিডোর দেওয়া হলে ভারত বিভিন্ন অজুহাত দেখিয়ে বাংলাদেশ দখলের জন্য ওই করিডোর ব্যবহার করবে। কারণ ভারতীয় নীতি নির্ধারকরা একবার নড়বড়ে অথচ পৃথক অস্তিত্ব সম্পন্ন বাংলাদেশকেও ভারতের ভৌগোলিক অখণ্ডতার জন্য বিপজ্জনক মনে করে। শক্তিশালী, সমৃদ্ধ, স্থিতিশীল,
শান্তিময় বাংলাদেশের প্রতিবেশী ভারতীয় রাজ্যসমূহকে স্বাধীন হতে উৎসাহিত না করলেও যুগ যুগ ধরে চলছিল উপেক্ষিত, শোষিত ও বঞ্চিত এসব রাজ্যের দীর্ঘদিন ধরে স্বাধীনতা লড়াই চলছে। বাংলাদেশ সরকারের অন্যতম সাহায্য ছাড়াই যে কোনো দেশপ্রেমিক বাংলাদেশি গ্রুপ ভারতের বিচ্ছিন্ন প্রবণ অঞ্চলে বিপর্যয় সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতি হতে রক্ষা পাবার জন্য ভারত বাংলাদেশে প্রতি বছর শত সহস্র কোটি টাকা ব্যয় করে বিপর্যয় সৃষ্টি করে বাংলাদেশকে নড়বড়ে করে রাখার পন্থা অবলম্বন করেছে, যাতে বাংলাদেশ সোজা হয়ে না দাঁড়াতে পারে। এতদূর সত্ত্বেও ভারত বিরামহীনভাবে অভিযোগ করে আসছে যে পূর্ব এশীয় অঞ্চলের 7টি রাজ্যের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের 195টি শিবির ও ঘাঁটি বাংলাদেশে রয়েছে, যে প্রচারণা ও দাবির অনুকূলে কোনো সত্যিকার তথ্য প্রমাণ ভারত আজ পর্যন্ত হাজির করতে পারেনি। বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কোনো চক্রান্ত, এমনকি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর কোনো শিবির কিংবা তৎপরতা নেই। বাংলাদেশের এমন বারংবার আশ্বাসের পরেও ভারত তার মিথ্যা প্রচারণা বন্ধ করেনি। আসল কথা, ভারত নিজেই জানে বাংলাদেশ সত্যি কথা বলছে, কিন্তু কেবল বাংলাদেশকে চাপে রাখার জন্য এবং বাংলাদেশ বিরোধী হাজারো পদক্ষেপকে যুক্তিসঙ্গত হিসাবে খাড়া করানোর জন্য, অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য ভারত এমন অভিযোগ তুলছে। তৃতীয় যে উপাদানটি ভারতকে সত্যিই সন্ত্রস্ত ও শঙ্কিত করেছে তা হলো বাংলাদেশের ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যা, যা ইতিমধ্যে 16 কোটি ছাড়িয়ে গেছে, যাদের প্রায় 90% মুসলমান। যদি জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা এখনই বন্ধ হয়ে যায়, তা সত্ত্বেও 16 কোটি বাংলাদেশি ভারতের জন্য বিভিন্ন ধরনের সংকট ও সমস্যা সৃষ্টি করতে পারে। এই সংকট সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়বে যদি ভারত কখনো সিকিমীয় কায়দায় শান্তিপূর্ণভাবে হলেও বাংলাদেশকে ভারতের সাথে একীভূত করতেও সক্ষম হয়। ওই অবস্থায় বাংলাদেশকে ভারতের সাথে একীভূত করতে সক্ষম নয়। ওই অবস্থায় আজকের বাংলাদেশিরা আরও ব্যাপক এলাকা নিয়ে বিশ্ব মানচিত্রে পুনরাবির্ভূত হবে, যেসব এলাকা বর্তমানে ভারতের অন্তর্ভুক্ত। ভারতীয় নেতৃবৃন্দের আরও স্মরণ রাখতে হবে, বাংলাদেশের জনগণ যে পাকিস্তান তৈরি করেছে তারাই মুসলিম পাকিস্তান থেকে বেরিয়ে এসেছে হিন্দুর গোলাম হবার জন্য নয়। তথাপি ভারতীয় নীতি নির্ধারকরা এই ভ্রান্ত ধারণায় ভুগছে যে কোনো রূপে, এমনকি ভারতীয় দালাল শাসিত বাংলাদেশের পৃথক অস্তিত্ব শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান ও বার্মায় সমন্বয়ে স্বপ্নের অখণ্ড ভারত প্রতিষ্ঠার পথে প্রধান অন্তরায়। তাদের বিশ্বাস, বাংলাদেশের সর্বক্ষেত্রে চর ও দালাল তৈরি ও ভারতমুখী সরকার কায়েম করে ও বাংলাদেশকে অর্থনৈতিক ও সামরিকভাবে ভঙ্গুর ও পঙ্গু করে বিপর্যয়ের পর বিপর্যয় সৃষ্টি করলে কালক্রমে বাংলাদেশ দখলে কোনো বেগ পেতে হবে না। সুতরাং অদূর ভবিষ্যতে বাংলাদেশে ভারত সৃষ্ট বিপর্যয়ের অবসান ঘটবে এমন সম্ভাবনা মোটেও নেই। পিলখানা হত্যাকাণ্ড ভারতীয় অসংখ্য অপরাধ কর্মের একটি। ভারত এ ধরনের অপরাধ সংগঠন অব্যাহত রাখবে, যা অন্যান্য ক্ষেত্রে আরও নির্মম আকার ধারণ করবে, যতক্ষণ পর্যন্ত না ভারত হয়তো খণ্ড বিখণ্ড হবে অথবা বাংলাদেশের অস্তিত্ব বিলুপ্ত হবে। বাংলাদেশকে যদি কখনো আমাদের নেতৃত্বের ভ্রান্তি কিংবা ভারত প্রেমের কারণ ভারতের দাসত্ব বরণ করে নিতেই হবে, তবে বাংলাদেশ অঞ্চলে ভারত এমন ব্যাপক ও নির্মম গণহত্যা চালাবে যা মানব ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। বাংলাদেশ ভারতকে ছায়া রাষ্ট্রে পরিণত করতে ভারতের প্রকাশ্য অপ্রকাশ্য নেতিবাচক ও আগ্রাসী দুষ্কর্ম ও অন্তর্ঘাতমূলক তৎপরতা একদিন ভারতের জন্য চরম পরিণতি ডেকে আনতে পারে, কিন্তু ভারত তেমন সম্ভাবনাকে আমলে নিচ্ছে না। ভারত বুঝতেই চাইছে না বাংলাদেশকে দৌড়ালে ভারতকেও দৌড়াতে হবে। বাংলাদেশের ভেতরে বিচ্ছিন্ন প্রবণ রাজ্যসমূহের একান্ত প্রতিবেশী বাংলাদেশকে অহেতুক উত্তক্ত করার কারণে বাংলাদেশ ভারত বিরোধী যে তীব্র ক্ষোভ ও জনমত তৈরি হচ্ছে, ভারতের জন্য একদিন তা কাল হয়ে দাঁড়াবে। ক্ষুদ্র দিয়াশলাই থেকে বিরাট অগ্নিকাণ্ড ঘটে। পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।